Before talking about the digital ecosystem, আমি শুধু বলবো যে আমাদের কতগুলি স্ট্যাটিস্টিক্স আছে। এই স্ট্যাটিস্টিক্সগুলো আমরা একটু লক্ষ্য করব যে বাংলাদেশে ব্যাংকের সংখ্যা, আমরা অনেকেই বলি যে এটা ব্যাংকের সংখ্যা অনেক বেশি আছে। কত আছে, বেশি আছে বা কম আছে সেটা আমি বিচার করছি না, বলছি অনেকগুলো ব্যাংক আছে, অনেকগুলো অ্যাকাউন্টও আছে। 16 কোটির উপরে ব্যাংক অ্যাকাউন্ট আছে, 13,34,00,000 সেভিংস অ্যাকাউন্ট আছে। আমাদের যদি এটা চিন্তা করি যে এত লোকের অ্যাকাউন্ট আছে, তাহলে আমরা কেন পিছিয়ে, এটার আমি পরবর্তীতে কথা বলবো আর কি। এজেন্ট ব্যাংকিং পার্ট অফ দ্যাট ব্যাংকিং সেবা, এটাও বিস্তার লাভ করছে। 10 বছর আগে আমরা এটা পায়োনিয়ারিং করেছিলাম এবং এটা আজকে জনপ্রিয়তা পাচ্ছে এবং ডিজিটাল ব্যাংকিংয়ের একটা পূর্বসূরি হিসেবে এটা কাজ করছে। অ্যান্ড উই হ্যাভ সেই নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, যেখানে মানুষজন অ্যাকাউন্ট রাখছে, এগুলো নন ডিজিটাল, নন চেকিং অ্যাকাউন্টস। এখানে একটা আছে যেটা এমএফআই, বাংলাদেশের ইকোসিস্টেমে এমএফআই একটা বড় রকমের কাজ করছে। বিশেষ করে ক্ষুদ্র, মাঝারি এবং গ্রামীণ অর্থনীতির যেই উন্নয়নে এমএফআইয়ের ভূমিকা অনেক বেশি এবং এখানে 4 কোটি মেম্বার আছে, 2.5 কোটি মেম্বার মোর অর লেস অ্যাক্টিভ এবং তাদের 60,000 কোটি টাকার মতো, 68,000 কোটি টাকার সঞ্চয় সেখানে আছে। আমাদের এমএফএস সার্ভিস বাংলাদেশে ওয়ান অফ দ্য টপমোস্ট পেমেন্ট সার্ভিস হিসাবে পরিচিত, যেখানে 24 কোটি অ্যাকাউন্ট বেসিক্যালি ওভারল্যাপিং, 8.5 কোটি অ্যাকাউন্ট অ্যাক্টিভ হিসেবে ধরা হয়। তো সবগুলো এখানে সেন্ট্রাল ব্যাংকের ডেটা থেকে আমরা সবগুলো একসাথে যোগ দিয়ে পেয়েছি এই নাম্বার। এবং ডিজিটাল পেমেন্টের একটা বড় রকমের দিক উন্মোচিত হয়েছে এই এমএফএস সার্ভিসের মাধ্যমে। কার্ড পেমেন্ট সিস্টেম আমাদের দেশে, কার্ড পেমেন্ট রেল ইন্টারন্যাশনাল, অফকোর্স বেশি মাস্টার কার্ড, ভিসা কার্ড, তাদের পেমেন্ট রেলেই পেমেন্টগুলো হচ্ছে বেশি। সেখানেও একটা বড় রকমের ট্রানজ্যাকশন হচ্ছে এবং এখানে ডেবিট কার্ড প্রায় 4.5 কোটি আর ক্রেডিট কার্ড আছে 30 লাখ প্লাস। এখানে আমাদের ইন্টারনেট ব্যাংকিং পার্ট অফ দ্য ব্যাংকিং সেবা, এখানেও কিন্তু 1 কোটি লোকের উপর লোকজন ব্যাংকিং সেবা নিয়ে থাকে। উই হ্যাভ কোঅপারেটিভস ইন ডিফারেন্ট কান্ট্রি ফিনান্সিয়াল ইনক্লুশন একটা বড় রকমের ভূমিকা পালন করে। তা আমাদের দেশে কোঅপারেটিভস কাজ করছে, অনেকগুলো কোঅপারেটিভস, 1,78,000 প্লাস। কোঅপারেটিভসগুলো রুরাল এলাকায়, স্মল শহরেও কাজ করছে, ছোট ছোট লেন্ডিংয়ে। তো সেখানেও ফিনান্সিয়াল ইনক্লুশনের একটা এলিমেন্ট বড় রকমের আছে এখানে। 1,25,00,000 মেম্বার। অ্যান্ড উই হ্যাভ লাইফ ইন্স্যুরেন্স, নন লাইফ ইন্স্যুরেন্স। আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে এখানে নাম্বারটা যদি দেখেন 0.4% ইনক্লুশন রেট, মানে অ্যাডপশন, ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের একটা বড় এলিমেন্ট হচ্ছে ইন্স্যুরেন্স, কিন্তু ইন্স্যুরেন্সের অ্যাডপশন রেট আপনি যদি দেখেন এটা খুবই কম, নেগলিজিবল বলা যেতে পারে। পিএসও লাইসেন্স ফ্রম সেন্ট্রাল ব্যাংক, এটা 9টা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং 12টা পিএসপি অপারেটর কাজ করছে। আমি এই স্ট্যাটিস্টিক্সগুলো তুলে ধরছি টু ক্রিয়েট দ্য ব্যাকগ্রাউন্ড ফর ডিজিটাল পেমেন্ট, ডিজিটাইজেশন, ডিজিটাল ইকোনমি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। তো এত কিছু আছে, কিন্তু তারপরেও আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের চিত্র যদি দেখি, আমি অবশ্যই ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা আমি উপস্থাপন করছি, সেখানে দেখবেন যে দিস উইল মানে মেক ইউ থিঙ্ক টুয়াইস যে কেন এরকম হচ্ছে। আমাদের এই যে ডেমোগ্রাফিক প্রোফাইলটা যদি দেখি, 65% প্লাস, 15+ যে কর্মক্ষম ব্যক্তি আমাদের, যাদের প্রোডাক্টিভ
ইউজ ইকোনমিক অ্যাক্টিভিটিজে জড়িত হইতে পারে এইরকম লোকজন কিন্তু 65%, এবং 15+ তারা কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট পেতে পারে। এখানে যারাই আছেন 15+ তাদেরকে অ্যাডাল্ট হিসেবে একটা ব্যাংক অ্যাকাউন্ট দেয়া এবং একটা ব্যাংক অ্যাকাউন্ট পাওয়ার অধিকার আছে। হিয়ার ইজ দ্য প্যারাডক্স। এই যে এখানে 15+ 12 কোটি লোক, তার মধ্যে 7 কোটি লোকেরই ব্যাংক অ্যাকাউন্ট নাই। এটা ওয়ার্ল্ড ব্যাংকের আমি ফাইন্ডিংস বলবো। এখানে সেন্ট্রাল ব্যাংকের একটা বড় ভূমিকা আছে টু রিক্যালিব্রেট দিস স্ট্যাটিস্টিক্স। কারণ ইন্ডিয়াতে কিন্তু আরবিআই তাদের নিজস্ব স্ট্যাটিস্টিক্স দিয়ে এবং নিজস্ব ইসে এই ফিনান্সিয়াল ইনক্লুশন ইন্ডেক্স তৈরি করেছে, যাতে করে নিজস্ব গতিতে যে প্ল্যানিং এবং যেই ভবিষ্যৎ যেই দিক নির্দেশনাটা পেতে পারে। তা আমাদের দেশে দেখেন 15+ লোকজনের মধ্যে মাত্র 34%কে বলা হচ্ছে, 43% বলা হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে। এই যে আমরা 13 কোটি 14 কোটি 15 কোটি ব্যাংক অ্যাকাউন্ট দেখলাম, কিন্তু যখন স্ট্যাটিস্টিক্যালি ওভারল্যাপিং করে আনা হলো তখনই দাঁড়াচ্ছে এখানে। আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা সেন্ট্রাল ব্যাংকের থেকে এই ডেটাটা ক্ল্যারিফাই করা দরকার। না হলে ইন্টারন্যাশনালি কিন্তু ফিনডেক্স ডেটাটাই সবাই এটা পড়ছে এবং দেখছে। আমারও বিশ্বাস বাংলাদেশে আরও বেশি লোকের অ্যাকাউন্ট আছে এখানে। তবে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে যেগুলো আছে, যে মানুষজন ডিজিটাল পেমেন্ট ইউজ করে খুব কম। আমরা একটা জায়গা যদি দেখি, কার্ড আর মোবাইল দিয়ে অনলি 2% ট্রানজ্যাকশন হয়, আর 34% মানুষ ডিজিটালি পেমেন্ট করে। এই যে একটু আগেও যে কথাটা আসলো 72%, বিজনেস স্ট্যান্ডার্ডে আসছে যে 72% ক্যাশ ট্রানজ্যাকশন। ক্যাশ ইজ দ্য কিং। তবে ডিজিটাল মানিও ক্যাশ, বেসিক্যালি প্রিন্টেড মানি আর নন প্রিন্টেড মানি। ক্যাশ বলতে আসলে ডিজিটাল মানি কিন্তু ইজ মাচ মোর লিকুইড অ্যান্ড মোর ইউজফুল। সো আমাদের ফিনান্সিয়াল ইনক্লুশনের যদি মানে আন্তর্জাতিক মানদণ্ডে বিচার করি, তাহলে কিন্তু আমরা অনেক দূর পিছিয়ে। এবং আমাদের লোকজনের ব্যাংক অ্যাকাউন্টের ব্যবহার, এটা আমি বারবার বলতে চাই। অনেক বোদ্ধা ব্যক্তি অনেকেই বলে থাকেন যে ব্যাংক অ্যাকাউন্টের বাইরেও ফিনান্সিয়াল ইনক্লুশন হয়। অফকোর্স হয়, হবে না তা না। তবে ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া ফিনান্সিয়াল ইনক্লুশন সাস্টেইনেবল বলা যাবে না। এবং ব্যাংক অ্যাকাউন্ট শুড বি দ্য ফাউন্ডেশন ফর এনি ফিনান্সিয়াল ইনক্লুশন ড্রাইভ। সো সবার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট। আমাদের প্রধান অতিথি সাহেব যেমন বললেন, কথাটা খুব সুন্দর কথা বলছেন, যে প্রতিটা হাউস হোল্ড তো একটা ইকোনমিক অ্যাক্টিভিটিজের সাথে জড়িত। তো প্রতিটা মানুষই তো একটা ব্যাংক অ্যাকাউন্ট পেতে পারে, এবং একজন ইকোনমিক দুইটা হাত যে আছে সেটা অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত করতে পারে। আমাদের দেশে যে এত কিছু পরেও আমাদের দেশ হলো সর্বনিম্ন ফিনান্সিয়ালি ইনক্লুডেড 8টা দেশের মধ্যে আমাদের অবস্থান। আর নারী এবং পুরুষের মধ্যে অ্যাকাউন্ট ওনারশিপের পার্থক্য হচ্ছে 21%। 54% ছেলেদের অ্যাকাউন্ট আছে, মেয়েদের অ্যাকাউন্ট আছে 33%। সো 21 পার্সেন্টেজ পয়েন্ট গ্যাপ আছে ছেলে এবং মেয়েদের এই অ্যাকাউন্ট ওনারশিপের। আমাদের স্মার্টফোনের ইউজার যারা, সেখানেও আমাদের 38% স্মার্টফোন ইউজ করে এবং 44% ফিচার ফোন ইউজ করে, আর বাকিরা ফোন ইউজ করেন না। নাও উই আর ইন দ্য মেইন পয়েন্ট অফ যে ক্যাশলেস করতে ব্যারিয়ারটা কোথায়, বাধাগুলি কোথায় আমাদের। আমরা যদি এটা দেখি তাহলে খুব একটা সুবিধা হয় যে বাধাটা কীভাবে অতিক্রম করা যাবে এবং কিভাবে করে আমরা ইনক্লুসিভ একটা ফাইন্যান্সিয়াল ডিজিটাল একটা ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম তৈরি করতে পারবো। একটা প্রধানতম বাধা হচ্ছে লিটারেসি। মানে আমাদের একটা বিরাট জনগোষ্ঠী ফাইন্যান্সিয়ালি লিটারেট না, ডিজিটালি লিটারেসি তাদের নাই, যার ফলে দেখা গেছে ফ্রড হচ্ছে, লোকজন ব্যাংকিং অ্যাকাউন্টের উপরও ট্রাস্ট করতে পারছে না, আর নানান ধরনের ভয়ভীতি এরা তাদের কাছ থেকে আসছে। সো এই জায়গা থেকে আমাদের বের হতে হলে ফাইন্যান্সিয়াল লিটারেসির প্রয়োজন পড়বে।
জেন্ডার গ্যাপের কথা বলেছি, রুরাল অ্যাকাউন্ট হোল্ডিং এবং শহরের অ্যাকাউন্ট হোল্ডিংয়ের মধ্যে বিরাট গ্যাপ আছে। তবে একটা ভালো খবর হচ্ছে যে এজেন্ট ব্যাংকিং দিয়ে কিন্তু রুরাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটা অনেকখানি ত্বরান্বিত হয়েছে, যেখানে 78% অফ ব্যাংক অ্যাকাউন্ট রুরাল, সেখানে কিন্তু একটা বড় কাজ হয়েছে। আমাদের যে ক্যাশ ইন ক্যাশ আউট করতে গিয়ে এজেন্টের উপর ডিপেন্ডেন্সি এবং এজেন্ট এই বারবার করে ইন্টারঅপারেবল করতে হচ্ছে যে এক জায়গা থেকে ক্যাশ নিয়ে আরেক জায়গায় জমা করে। তো এই কারণেও অনেক একটা খরচ বেড়ে যায় এবং লোকজন ডিজিটাল যে হবার এন্ড টু এন্ড ডিজিটাইজেশনের একটা বাধা সৃষ্টি হয়। আমাদের এখানে যেমন ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ভেরি পুয়ার, তার মধ্যে একটা তো আছে যে স্মার্টফোনের অভাব আছে, সেকেন্ড আছে আমাদের ইন্টারনেটের অভাব আছে। কাভারেজটা হয়েছে নো ডাউট, কিন্তু কস্ট এবং ইউসেজ বাই দ্য পিপল এবং এই যে ডিজিটালি আইডেন্টিফাই করে লোককে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া, এই জায়গাও একটা বড় রকমের বাধা আছে। এটা ফুল ডিজিটাল করা সম্ভব হচ্ছে না বিকজ অফ দ্য ডিফারেন্ট ডিপার্টমেন্ট, ডিফারেন্ট সেগমেন্ট পার্টিসিপেশন হচ্ছে না। এই কারণে আমাদের একটা বড় ইনফ্রাস্ট্রাকচারাল ইস্যু দাঁড়ায় যখন আমরা চিন্তা করি ডিজিটাল অনবোর্ডিংয়ের কথা। আমাদের ইন্টারঅপারেবিলিটি, যেটা নিয়ে আই বিলিভ যে সেন্ট্রাল ব্যাংক যে সার্কুলার দিয়েছে সেটা একটা বড় কাজ করবে। এই যে এখানে সাইলো বেসিসে পেমেন্ট সিস্টেম গড়ে উঠেছে, যার যার কার্ড সিস্টেম কার্ডের উপর দিয়ে যাচ্ছে, এমএফএসের উপর দিয়ে যাচ্ছে, ব্যাংকের উপর দিয়ে যাচ্ছে, একজন আরেকজনের সাথে কথা বলছে না। এইটা ভাঙতে হবে। এই জায়গাটা অনেক কস্টলি করে ফেলেছে আমাদের ট্রানজ্যাকশনকে এবং ডিজিটাইজেশনকে বাধাগ্রস্ত করে তুলেছে। এবং একটা স্ট্যান্ডার্ড রেগুলেশন, যেমন অনেকেই এখানে ইউপিআইয়ের কথা বললেন, ইন্ডিয়ার কথা বললেন। ইন্ডিয়ার ইউপিআই কিন্তু ওয়ার্ল্ডের এখন টপমোস্ট পেমেন্ট সিস্টেম, এটা জানেন কি না? ইউপিআই এখন ওয়ার্ল্ডের 1 নাম্বার পেমেন্ট। এবং এই যে এত দিনের পুরনো কার্ড সিস্টেমে যে পেমেন্ট হয় তার থেকে বেশি পেমেন্ট হয় ইউপিআই দিয়ে। সো এখানে আমরা কিন্তু এই ধরনের একটা জায়গায় পৌঁছাতে পারিনি। ইন্টারঅপারেবিলিটি অ্যান্ড অ্যাক্টিভেশন অফ all the players together and unified identity creation. আমাদের সিকিউরিটি সেফটি নিয়ে প্রশ্ন আসে অনেক, এবং ট্রাস্ট বিল্ডিংয়ের প্রশ্ন আসছে, যেখানে আমাদের অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে বিভিন্ন ফ্রড ফরজারি এজেন্ট লেভেলে হয়েছে, ব্যাংকে, এবং ইভেন অ্যাট দ্য স্ক্যাম ইন দ্য ডিজিটাল লেভেলও হয়েছে। তো আমাদের এই জায়গাগুলো ওয়ান অফ দ্য মেজর যে ব্যারিয়ার হিসেবেই কাজ করে, যেখানে আমরা বলতে চাই যে ডিজিটাল ইকোনমি তৈরি করা, ডিজিটাল ব্যাংকিং সেবা তৈরি করা, তার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে ইএমবি, পিসিআই এবং আপগ্রেডেশনের ক্ষেত্রেও আমাদের অনেক রকমের সমস্যা হয়। এখন আমরা দেখি যে কি কি সুবিধা পাওয়া যায় এই ক্যাশলেস সোসাইটি যদি তৈরি করতে পারি, ক্যাশলেস ইকোনমি যদি তৈরি করতে পারি। তার মধ্যে একটা জিনিস যেটা এসেছে যে ফিসক্যাল অপারেশনাল কস্ট যেটা ক্যাশের, সেখানে কিন্তু একটা বড় রকমের সুবিধা আমরা আনতে পারি। 20,000 কোটি টাকা আমাদের খরচ হয় এই ক্যাশ ট্রানজ্যাকশন, ক্যাশ প্রিন্টিং, ক্যাশ মিন্টিং, এই জায়গা থেকে আমরা বেঁচে যেতে পারি যদি উই ক্যান ক্রিয়েট digital money and we can create the digital payment ecosystem. এবং এখানে আমাদের নিরাপত্তাও সুরক্ষিত হয়। এই ক্যাশ কিন্তু এক জায়গায় না, ক্যাশ পুরো সিস্টেম জুড়েই ক্যাশ রক্ষা করা, ক্যাশ পাহারা দেওয়া, ক্যাশকে নিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছানো, সমস্ত কিছুতেই আমাদের একটা খরচ জড়িত, নিরাপত্তার ভার জড়িত। এখানে আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনকে ত্বরান্বিত করতে পারে। যেমন ফিজিক্যাল, আমি যেটা এইভাবে এক্সাম্পল দেই যে ফিজিক্যাল যদি লেজার থাকে তাহলে আপনাকে ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে কাজ করতে হবে, আর যদি ডিজিটাল থাকে তাহলে আপনি ব্যাংকের ব্রাঞ্চে দেন না, বরং আপনি একটা মোবাইল ফোনে সেই লেজারটাকে কানেক্ট করে কাজ করতে পারেন ব্যাংকিংয়ে। এটা ব্যাংকিংয়ের এক্সাম্পল থেকে শুরু করে যত ধরনের ডিজিটাল সিস্টেম আছে সবগুলোই কিন্তু
এই একই ফর্মুলা, যে যতদিন ফিজিক্যাল ততদিন আপনাকে ওখানে যেতে হবে সার্ভিস পয়েন্টে, আর যখন আপনি ডিজিটাল করেছেন তখন আর সার্ভিস পয়েন্টে যেতে হবে না। ট্রাভেল টাইম আমাদের সেভ করে, এবং সবচেয়ে বড় হচ্ছে এই অ্যাকাউন্ট ওনারশিপ বাড়ানো অ্যাট দ্য রুরাল লেভেল, অ্যাট দ্য মার্জিনাল লেভেল, এটা ডিজিটাইজেশন ছাড়া সম্ভব না। কারণ ফিজিক্যালি ব্রাঞ্চ স্থাপন করে অত দূর যাওয়া ব্যাংকের পক্ষে সম্ভব হয় না। আমাদের ট্রান্সপারেন্সি আসে, এই যেই কথাটা আসছে ট্যাক্সের ভিজিবিলিটি। অনেকে বলে থাকেন যে 2.5 লক্ষ কোটি টাকার ট্যাক্স বেশি হয়তো আমাদের দেশে আসবে যদি এই ভিজিবিলিটিটা তৈরি হয়। উই আর মিসিং ওয়ান থিং, যে পেমেন্টগুলো ট্রেস করা যায় না। যেহেতু ক্যাশ পেমেন্ট হয়, যে 72% ক্যাশ পেমেন্ট হয়, 72% ক্যাশ পেমেন্ট মানে কি? এই টাকাগুলো কিন্তু অ্যাকাউন্টিংয়ের ভিতরে খুব বেশি ঢোকে না, এবং গভর্নমেন্ট ভ্যাট ট্যাক্স থেকে বঞ্চিত হচ্ছে। তো এই ডিজিটাল পেমেন্ট গভর্নমেন্টকে ট্যাক্স ভ্যাটের যেই চিত্র আমরা দেখছি 6.5% জিডিপি রেশিও, যেখানে হওয়ার কথা 25-30%, একটা উন্নত দেশের যে বা 18% তো অ্যাটলিস্ট থাকা উচিত, সেখানে 1/3ও হয়নি। আমাদের বাজেট কুড বি 3 টাইমস যদি ট্যাক্স ভ্যাট কালেকশন ওই রকম হতে পারত। আমরা কিভাবে অ্যাক্সেলারেট করতে পারি? তার একটা হচ্ছে এই যে সেন্ট্রাল ব্যাংকের যে ইনিশিয়েটিভ নিয়েছে, যে আমরা বাংলা কিউআর, ন্যাশনাল পেমেন্ট সুইচ, তার সাথে ওপেন এপিআই, এটা দিয়ে সিমলেসলি ব্যাংক, এমএফএস, পিএসপি, পিএসও সবগুলোকে কানেক্ট করে নিতে পারি, এবং সেখানে খরচ কমবে, ডিজিটাল ট্রানজ্যাকশন বাড়বে। ফিনটেকের পার্টনারশিপ, ফিনটেক ইনোভেশনে অবশ্যই টপ একটা মাধ্যম, যেটা ব্যাংক পারে না। আমাদের দেশের ব্যাংকগুলো একটু লেজি বেশি আর একটু সংরক্ষণবাদী বেশি। ব্যাংকের টাকা চুরি হয়ে গেছে তাতে দোষ নাই, অনেকেই টাকা পয়সা ভল্ট খুলে দিয়ে দিয়েছেন, তাতে অসুবিধা নাই, কিন্তু ডিজিটালি অ্যাক্টিভ করতে গেলে ওনারা ভয় পান। আমি অনেক ব্যাংকারকে দেখেছি যে তারা পার্টিসিপেট করেছে টাকা বাইরে পাঠিয়ে দিতে, তাতে তারা ভয় পান নাই, তারা ভয় পেয়েছেন অ্যাকাউন্ট নাম্বার শেয়ার করতে, অ্যাকাউন্ট ডিটেলটা শেয়ার করতে। আমি নিজে এটার সাক্ষী। এটা খুব লজ্জার ব্যাপার যে আমাদের পারসেপশন আমাদেরকে কিভাবে ড্রাইভ করেছে। বাট ফিনটেক ইজ ওয়ান ওয়ে যেটা ব্যাংক অ্যান্ড পেমেন্ট ইকোসিস্টেমকে ইনোভেশনের দিকে ঠেলে দিতে পারে। আমাদের গভর্নমেন্ট পেমেন্টকে ইফিশিয়েন্ট করা যেতে পারে। আমরা জেনেছি বিভিন্ন সময় যে গভর্নমেন্ট পেমেন্টও অনেক তছরূপ হয়ে গেছে, এই যে সোশ্যাল সেফটি নেটের পেমেন্ট এটসেট্রা। সো ডিজিটালি এটাকে অ্যাক্টিভ করতে হবে এবং ট্রেল রাখতে হবে। এই জায়গাটায় আমাদের অনেক কাজ, অবশ্যই অর্থের সাশ্রয় হবে, এবং আমাদের এই সাইবার রেজিলিয়েন্স তৈরি করতে হবে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, এবং ট্রাস্ট বিল্ড করতে হবে ডিজিটাল চ্যানেলের উপরে, এবং এটা মনিটর করতে হবে ম্যাট্রিক্স করে, যে কিভাবে করে ডিজিটাল অ্যাডপশন হচ্ছে এবং ফ্রড রিপোর্টিং হচ্ছে। আমাদের দেশে কোনো ফ্রড রিপোর্টিংয়ের সিস্টেম খুব বেশি ডেভেলপ করে উঠে নাই। আমরা বুঝতেও পারি না যে কতটুকু টাকা পয়সা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ডিজিটালি ফ্রড হয়েছে, এবং এটাকে আমরা একটা রিপোর্টিং সিস্টেমের আন্ডারে নিয়ে আসতে পেরেছি। আমাদের ক্যাশলেস ইনিশিয়েটিভের মধ্যে সবচেয়ে বড় ক্যাশলেস ইনিশিয়েটিভ হবে বাংলা কিউআর। এই চায়না, ইন্ডিয়াতে যদি দেখেন, সেখানেও কিউআর পেমেন্ট কিন্তু একটা রেভলিউশন এনেছে। আমরা অনেকেই মুখে বলছি, কিন্তু বাংলাদেশে এটা অলরেডি শুরু হচ্ছে। তার সাথে ইট ইজ ব্যাকড বাই ন্যাশনাল সুইচ, এবং আমাদের যেই ওপেন এপিআই ব্যাঙ্কগুলোকে একটার সাথে আরেকটাকে কানেক্ট করবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে, টু পিএসপি, পিএসও, আমার বিশ্বাস যে এটা একটা বড় কাজ হবে। আরেকটা হচ্ছে টাকা পে, লোকাল একটা যে টাকা পে স্কিম, এইটাও একটা বড় রকমের ডিজিটাল পেমেন্টে সাহায্য করবে। আমাদের এখানে ব্যাংকগুলো যতই বলি, বদনাম করি, যাই করি, ব্যাংকগুলোর পেমেন্ট রেল কিন্তু অ্যাকাউন্ট থাকতেই হবে এবং ব্যাংকের কানেক্টিভিটি থাকতে হবে, এবং এইটাই বেসিক ফাউন্ডেশন অফ এনি ডিজিটাল পেমেন্ট।
আমাদের এখানে কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড, দে হ্যাভ হেল্পড আস এ লট ফর ডিজিটাল পেমেন্ট, বিল্ডিং ডিজিটাল ইকোসিস্টেম, এবং আমাদের একটা লার্জ নাম্বার অফ পপুলেশন কার্ড ইউজ করছে। পিএসও, এমএফএস আমরা বলেছি, এবং পিএসপি, এই প্লেয়াররা এখন সামনের দিনে এই ইন্টারঅপারেবিলিটিটা আসলে পরেই এরা আরও বেশি অ্যাক্টিভ হবে এবং এটা সাধারণ মানুষের কাছে এই অ্যাকাউন্টগুলো পৌঁছে যাবে। ক্যাশলেস সামিট আমাদের হয়েছিল, সেখানে আমরা ক্যাশলেস নিয়ে যেই গভর্নেন্স এবং ভবিষ্যতের যে স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেছি, হোপফুলি ডিফারেন্ট ইমপ্লিমেন্টার যারা আছেন, পলিসি মেকার আছেন, তারা এগুলো নিয়ে কাজ করবেন সামনের দিকে। অ্যান্ড লাস্টলি, we have few suggestions for the policy makers, like যেই পয়সা আমাদের ইন্টারঅপারেবিলিটিতে সেভ হবে, ডিজিটালে সেভ হবে, সেটাতে সাবসিডি দেওয়া, লাস্ট মাইল কানেক্টিভিটি স্ট্যাবলিশ করা দরকার। বাংলা কিউআর যারা ইউজ করবে তাদের একটা ট্যাক্স ব্র্যাকেট থাকা দরকার, যে একটা ব্রেক থাকুক কিছুদিনের জন্য, 5 বছরের জন্য। এনবিআর এরপরে কিন্তু ভালো ট্যাক্স কালেক্ট করতে পারবে, বিকজ অল বিজনেস উইল বি আন্ডার ট্যাক্স নেট। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট হবে। আরেকটা হচ্ছে যে কনজিউমারদের প্রোটেকশনের জন্য রেগুলেশন থাকতে হবে এবং রিপোর্টিং, যেটা বলেছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা ভবিষ্যতের বাংলাদেশকে দেখতে চাই যেখানে ক্যাশলেস পেমেন্ট ইকোসিস্টেম বিল্ড হবে, সবাই এই সুবিধা পাবে। আমরা শুধুমাত্র অর্থনৈতিক বৈষম্যের একটা বড় কারণ হচ্ছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের ওনারশিপ। আপনি যদি দেখেন যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদের অর্থনৈতিক উন্নয়নের ইন্ডেক্স ফার বেটার দেন যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই। সুতরাং সবার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট হবে, সবাই ব্যাংকিং সেবা পাবে এবং সবাই ডিজিটাল সেবা পাবে, এই আমরা আশাবাদ ব্যক্ত করে আজকের এই প্রেজেন্টেশন শেষ করি। থ্যাংক ইউ।